কিন্তু বিশ্বের বড় দুর্গা হচ্ছে এটা সত্যি হচ্ছে। আর এটা যদি এত পপুলার হয়ে গেছে না, দুর্গাপূজা দেখার চান্স পাবো না। গত বছর হয়নি, মানুষই সবাই এসেও আসতে পারেনি, সবাই আফসোস করছিল, কিন্তু এবার আফসোস করতে পারবে না। এই সামনে বসবে, এই যে যেটা দেখছো এটা আয়রন স্ট্রাকচার হবে, এর উপরে অসুর বসবে এরকম আর কি, এখানে আয়রন স্ট্রাকচার হবে। এত বড় ঠাকুর হচ্ছে পৃথিবীর মধ্যে, আসবে না, আমরা খুব ভালো লাগলো। মানুষ যখন ঠাকুর দেখবে সেটা কোন দিক দিয়ে দেখবে? সেটা এই সামনের থেকে দেখতে হবে, 130 ফুট দূর থেকে দেখবে সবাই। তো আমরা সবাই এক্সাইটেড আছি। বিশাল ভালো লাগছে, খুব খুশি লাগছে। প্রত্যেকটা শিল্পী কিন্তু নিজের মতো করে চেষ্টা করছে, বৃষ্টিকে উপেক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে। কল্যাণী যেটা হচ্ছে প্যান্ডেলটা, সেটার থেকে এখানে বেশি হয়তো, মানে কল্যাণী আইটিআই। হ্যাঁ হ্যাঁ। হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমাদের জীবনে চলতে চলতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ পরাজয়ের আমরা শিকার হই, বিভিন্ন কাজে অনেক সময় ব্যর্থ হই, কিন্তু অনেক মানুষ আছে যে সেই ব্যর্থতাতেই কিন্তু তারা থমকে যায়। আবার এমন অনেক মানুষ আছে যে হচ্ছে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সেমনই কিন্তু এক দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপনা করছে কামালপুরের এই বড় দুর্গা পুজো, যেখানে 2024-এ এত বড় একটা পুজো, এত বড় বাজেটের একটা পুজো বন্ধ হয়ে গেছিলো। সেখানে হয়তো অনেক ক্লাব হলে হয়তো পুজোটা পরবর্তীকালে এত বড় পুজো করার আর হয়তো সৎসাহস পেত না, কিন্তু কামালপুর সেটা কিন্তু করে দেখিয়েছে, সে সৎসাহসটা দেখিয়েছে। তাই হয়তো আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, বাঙালির আবেগ মা দুর্গা আসছে। আর কামালপুরের বুকে যে বড় দুর্গা পুজো, সেখানেও কিন্তু মা আসছে। এইখানে কিন্তু এখন যে প্রকৃতির যা অবস্থা, কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তাই অবস্থা। তার মধ্যেও কিন্তু একেবারে কামালপুরের যে বড় দুর্গার কাজ, সেটা কিন্তু সমাপ্তির পথে, বলতে গেলে প্রস্তুতি সমাপ্তির পথে। যদিও বা বৃষ্টির জন্য যে কাজ সেটা কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে, টোটালটাই তোমাদেরকে দেখাবো। আমার পেছনে আপাতত দেখতে পাচ্ছ যে কনস্ট্রাকশনের পুরো কাজ হয়েছে। তাই এই মনে হয় প্রথম পশ্চিমবঙ্গের বুকে কোথাও এরকম কনস্ট্রাকশন করে বড় যে দুর্গা বা দুর্গা ঠাকুর দাঁড় করানো হচ্ছে, তার টোটালটাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। তার সাথে পুজোর যে উদ্যোক্তা, তার সাথেও কথা বলে টোটালটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। চলো বেশি কথা না বলে বড় দুর্গার নাম নিয়ে জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। জয় মা দুর্গা। এই যে অসুরের মডিফাইয়ের যে কাজ বডির, তা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ সব যেমন কাস্টিং প্রসেস ফলো করে করা হচ্ছে। এখানে অসুরের যে বডি স্ট্রাকচার, সেটাও কিন্তু টোটাল কাস্টিং প্রসেস ফলো করে তারপর হচ্ছে করা হবে। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোবো। দেখতে পাচ্ছ পুরো মাঠটা এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে কাদা জমে আছে, জল জমে রয়েছে। আমরা সামনের দিকে এগোবো। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এই দিকে যে ঠাকুরটা তৈরি হচ্ছে, এটা কিন্তু চন্দননগরের একটা ক্লাব, তার কিন্তু জগদ্ধাত্রী ঠাকুর। এখানের যে পুজো উদ্যোক্তা তিনি দাবি করছেন এবছরে বিশ্বের যে বড় জগদ্ধাত্রী, সেটা কিন্তু চন্দননগরে হচ্ছে। আর সেই ঠাকুর কিন্তু এই কামালপুরের হাত ধরে যাচ্ছে। সেটা কিন্তু একেবারে আমরা পুজো উদ্যোক্তার সাথে কথা বলে জেনে নেব যে এই যে জগদ্ধাত্রী ঠাকুর, সেটা হচ্ছে চন্দননগরের কোন ক্লাবে যাচ্ছে। তার আগে আমরা সামনের দিকে যাই, কনস্ট্রাকশনের কাজটা তোমাদেরকে দেখাই, মা দুর্গাকে আরেকবার দর্শন করাই। দেখতে পাচ্ছ পুরো মাঠে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য কাদা যথেষ্ট, মানে যে কাজ সেটা যথেষ্ট বাধাপ্রাপ্ত হচ্ছে। এই হচ্ছে চারদিকের পরিবেশ। আমরা যেইভাবে বাড়ি তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু কলম দিয়ে তারপরে কিন্তু এই পুরো কনস্ট্রাকশনের কাজটা হচ্ছে। দেখতে পাচ্ছ অসংখ্য কিন্তু লোহার যে পাইপ, সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে একটু ভিডিওর মধ্যে ক্ল্যারিফাই করে দিতে চাই, যেটা পুজো উদ্যোক্তার সাথে কথা বলে জানতে পারলাম, ভিডিওর মধ্যেও দেখাবো। এখানে মোটামুটি এই পাশে হচ্ছে ঠাকুরের মুখটা থাকবে এই দিক করে, আর দর্শক যারা দেখবে তারা কিন্তু এই পাশ থেকে, অর্থাৎ এখানে বড় দুর্গার যেখানে শনো আছে ওই পাশ থেকে কিন্তু প্রতিমাকে দর্শন করতে হবে। আর মোটামুটি ঠাকুর থেকে যারা দর্শক দাঁড়িয়ে থাকবে তাদের মোটামুটি ডিস্টেন্স কিন্তু প্রায় 130 ফুট মিনিমাম হচ্ছে দূর থেকে দাঁড়িয়ে বড় দুর্গাকে দর্শন করতে হবে, সেফটির কথা মাথায় রেখে। আর এই যে কনস্ট্রাকশনের যে কাজটা হচ্ছে, এখানে কিন্তু কোনো হচ্ছে বাঁশের ব্যবহার এবার হচ্ছে করা হবে না। সম্পূর্ণ কিন্তু এই যে লোহার যে পাইপ, মাকে সাপোর্ট দেওয়ার জন্য বা দাঁড় করানোর জন্য এই লোহার পাইপগুলোই কিন্তু ব্যবহার করা হবে। এর একমাত্র কারণ হচ্ছে সেফটির কথা মাথায় রেখে, যেহেতু ঠাকুরের উচ্চতা 100 ফুটেরও অনেক বেশি হতে চলেছে। কাকি কেমন লাগলো ঠাকুর দেখে? ভালো লাগলো।
যে আপনার বাড়ি কোথায় আগে একবার জিজ্ঞেস করে নিই। আমার বাড়ি হচ্ছে বলাগোল্লাই। আচ্ছা, এখানে যে এত বড় ঠাকুর হচ্ছে, আপনি কি আগের বার খবর পেয়েছিলেন যে এখানে দুর্গাপুজোটা হয়নি? হ্যাঁ, তা তখন কেমন লেগেছিল? তখন আমরা আসিনি। আচ্ছা, তখন খুব কষ্ট হচ্ছিল যে কেন হয়নি। আর এবার এসে এখন কি মনে হচ্ছে? পুরোটা তো ঘুরে দেখলেন। খুব ভালো লাগছে। এখন ঠাকুর কৃপা করলে হয়, যদি হয় কত লোকজন আসবে, তাই বলছি। খুব ভালো লাগলো, আমার আনন্দ লাগলো। যদি কোনোদিন আসতে পারি, ঠাকুর যদি কৃপা করে, তাহলে এসে দেখবো। মাকে দেখে কি মনে হচ্ছে যে মা এবার মন কাড়বে সবার? হতে পারে, মা কাটতেও পারে, কিন্তু সবারই তো আশা আছে, সবারই তো আশা আছে যে মা এসে মন কাড়বে, সকলের আনন্দ দেবে। খুব আশা, খুব শখ। আমরা এসেছি অনেক দূর থেকে, দূর দূরান্তে দেখতে আসছি। সত্যি খুব ভালো লাগলো, আমার খুব আনন্দ লাগলো। এই বৃষ্টির জন্যই তো অসুবিধা হয়ে যাচ্ছে না। পুজোর সময় ঠাকুর হলে ঠাকুর দেখতে আসবেন দুর্গা পুজোর সময়? হ্যাঁ, আসবো তো। আমাদের এখানে আত্মীয় আছে তো, আসবো দেখতে। মা যদি কৃপা পাই, আসবো ঠিক। এত বড় ঠাকুর হচ্ছে পৃথিবীর মধ্যে, তা আসবো না আমরা? খুব ভালো লাগলো। কাকাবাবু কি বলবেন, কেমন লাগলো? সুন্দর লাগছে সত্যি এত তো বিশাল মহা কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখে কি মনে হচ্ছে? ভালো লাগছে, খুব ভালো আনন্দ লাগছে। খুব আনন্দ লাগছে আমার তো খুব আনন্দ লাগছে। এইটা যখন ঠাকুর যখন দাঁড়াবে, যদি বাইরে থেকে মানুষ দেখতে আসে, তাহলে কেউ কি হতাশ হবে না? এত সুন্দর জায়গা, আবার হতাশ হয় না। কে দেখবে যে না এই জায়গা সত্যি গত বছর হয়নি, এবছরে হচ্ছে, খুব আনন্দ পাবে মানুষ। এত বড় ঠাকুর সত্যি কোনো জায়গায় আমরা দেখিনি, কিন্তু আমাদের প্রথম জীবনে দেখছি। এত ঠাকুর দেখেছি, এরকম বড় ঠাকুর দেখিনি। কিন্তু কত লোক যে আসবে দেখতে, তাই তো চিন্তা। কিন্তু আকাশের জন্যই তো অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব লোক হবে, বিশাল লোক হবে। আর কত আনন্দ পাবে কিনেছে, বিশাল আনন্দ পাবে। গত বছর হয়নি, মানুষই সবাই এসেও আসতে পারেনি, সবাই আফসোস করছিল। কিন্তু এবার আফসোস করতে পারবে না, যদি মার কৃপা হয়, যদি হয়। খুব সুন্দর হয়েছে। আর এই আকৃতিটাই দেখি, তাই আমাদের আনন্দ লাগছে। আর ঠাকুর যখন মানে উঠবে, তখন তো আরো ভালো লাগবে। মানে দূর থেকে কেউ যদি অনেক দূর থেকে দেখতে আসে, কেউ হতাশ হবে না তো মাকে দেখে? বাবা হতাশ হবে? যে দেখো দূর থেকে দেখতে আসলো, এখানে এসে দেখলো যে এত বড় ঠাকুর তো অন্য জায়গাও দেখেছে, এরকম কোনো হতাশ? এরকম বড় ঠাকুর কোথায় হয়েছে? কই আমাদের জ্ঞানে তো দেখিনি, আমরা তো দেখিনি কোনোদিন এত বড় ঠাকুর। কিন্তু এখানেই তো দেখছি, একটা নাম করার জায়গা হয়ে যাবে। এরিয়া জায়গা, মানে প্রচুর এরিয়া জায়গা, বিশাল ঠাকুর। আর এই যে বড় ঠাকুর ইন্দা তৈরি করছে, সত্যি বেরেন, এদের জ্ঞান আছে। কত খরচ! আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব আনন্দ পেয়েছেন ঠাকুরটা দেখে। খুব আনন্দ পেয়েছি। আমি তো আসি তো মনে করি দেখতে আসবো, কিন্তু আসতে পারিনি। এবার আমি বলছি যত শোনা যায়, টোটোই করে আসলাম। এসে আমার খুব ভালো লাগছে, বিশাল ভালো লাগছে, খুব খুশি লাগছে। তা আমি বলছি যা হয় করে যদি আসতে পারি কোনোদিন, আসবো ঠাকুর দেখতে আসবো তো ঠিকই, যদি শরীর গতিক ভালো থাকে আর কি, আসবো। ঠিক আছে, ঠাকুর হচ্ছে। জয় মা দুর্গা। হ্যাঁ, জয় মা দুর্গা। ভালো থাকবেন। হ্যাঁ। আর এই পাশে যে বড় জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হচ্ছে, সেটা একবার দেখাবো। এই যে এই পাশে কিন্তু বড় জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হচ্ছে, যেটা দাবি করা হচ্ছে, আবারও বলছি, বিশ্বের নাকি বড় জগদ্ধাত্রী হবে, সেটা এই পাশে তৈরি করা হচ্ছে। সেম কাস্টিং প্রসেস ফলো করে কিন্তু করা হবে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে জল জমেছে। পরবর্তীকালে যখন জগদ্ধাত্রী ঠাকুর তৈরি হয়ে যাবে, তখন অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। বাইরে কিন্তু এই মুহূর্তে অঝোরে কিন্তু বৃষ্টি আবার শুরু হলো, তার মধ্যেই কিন্তু কামালপুরের যে কাজ, সেটা কিন্তু এগিয়ে চলেছে। এটাই বোধহয় বলে হার না মানা মানসিকতা। যেহেতু হাতে আর মাত্র কিছুদিন বাকি, তার জন্য কিন্তু এখানে যারা রয়েছে, যারা এই কাজের সাথে যুক্ত, প্রত্যেকটা শিল্পী কিন্তু নিজের মতো করে চেষ্টা করছে, বৃষ্টিকে উপেক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে, যাতে কামালপুরের এই বড় দুর্গাকে দাঁড় করানো যায়। এই মুহূর্তে সবার একটাই চাওয়া, প্রত্যেকটা কামালপুরবাসী থেকে শুরু করে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর, যাতে এই যে মা দুর্গা, এই যে বৃহদাকার মা দুর্গা, সেটা যাতে নিজে দাঁড়াতে পারে, এবং এখানে কামালপুরে যাতে এই বড় দুর্গার পুজোটা সম্ভব হয়, এবং এখানে বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা বড় মানুষের মুখে যাতে হাসি ফোটে মা দুর্গার মুখটা দেখে।
যেখানে কিন্তু অঝরে বৃষ্টি পড়ছে সেখানে এখনো দুর্গাপুজোর বেশ কিছুদিন বাকি, তাও দেখো কিন্তু অসংখ্য লোক জাস্ট দুর্গাপুজোটা বড় ঠাকুর কতটুকু রেডি হয়েছে সেটা শুধু দেখার জন্য এসছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো একেবারে মাটি, চারিদিকে একেবারে মাটি, দেখো কাদাময়, সেখানে এত মানুষ আসছে। আর আমরা এখন কিন্তু একেবারে ভেতরের দিকে যে গোডাউন ঘর রয়েছে সেখানে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু সমস্ত শিল্পীরা কাজ করছে, একেবারে কিন্তু ব্যস্ততার তুঙ্গে এই মুহূর্তে, যেহেতু হাতে গোনা আর মাত্র কিছুদিন বাকি, তার জন্য দেখো একেবারে কিন্তু জোর কদমে ঠাকুর তৈরির যে কাজ সেটা কিন্তু চলছে। এ পাশে ঠাকুর তৈরি করা হচ্ছে, ঠিক এ পাশে কিন্তু গণেশ ঠাকুর তৈরির যে কাজ সেটা কিন্তু এ পাশে হচ্ছে তৈরি করা হচ্ছে। একবার সামনে যাব। দেখছো সেম হচ্ছে একবারে ছাঁচ তৈরি করে একবারে কাস্টিং প্রসেস ফলো করে কিন্তু এই টোটাল যে প্রসেস বা ঠাকুর তৈরি যে কাজ সেটা কিন্তু হচ্ছে। দাদা এটা কিসের কাজ হচ্ছে? এটা ব্রহ্মাণ্ড মূর্তি হচ্ছে। আমাদের যে জগদ্ধাত্রী যাবে চন্দন আর কৃষ্ণের চালিতে ক্ষমতাকে ব্যবহার করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা মানে চন্দননগরে যে জগদ্ধাত্রী ঠাকুর যাবে তার জন্য তৈরি করা হচ্ছে, তাই তো? কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। কোথা থেকে এসছেন? আমরা ধানতলা থেকে এসেছি। এখনো তো দুর্গাপুজোর বেশ কিছুদিন বাকি, তাও এতদিন আগে দেখতে আসার কারণটা? মানে এক্সাইটেড আছি, আগের বার যেহেতু পুজোটা হয়নি, এবার পুজোটা হচ্ছে, আগের থেকে দেখতে আসছি কি করছে, কিভাবে কি কাজটা হচ্ছে, ওই জন্য দেখতে আসছি। এত পপুলার হয়ে গেছে না, দুর্গাপুজো দেখার চান্স পাবো না, দুর্গাপুজো দেখারই চান্স পাবো না, তাই আগে দেখে যাচ্ছি। নাও ঠিক নাও, সবাই একটু সবার কি প্রতিক্রিয়া একটু জানতে চাই। বলো 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 তোমার কি আছে? এক্সাইটেড মানে দেখার জন্য কেমন হবে লাস্ট পর্যন্ত, তো আমরা সবাই এক্সাইটেড আছি। এর আগের বার যখন পুজোটা বন্ধ হয়ে গেছিল সবার খুব খারাপ লেগেছিল, খারাপ হয়েছিল আমাদের সবার, আমরা লাস্টে মানে আধা আধুরা দেখে গেছি। এবার আশা করি পুরোপুরি দেখতে পারবো সবাই আমরা মিলে। মাঝে মাঝে কি আসা হয় দেখতে, না এই প্রথম আসা হলো? না এই প্রথম। তাহলে দুর্গাপুজো যখন হবে তখন সবাইকে দেখতে পাবো তো? হ্যাঁ আশা করা যায়। ভিড় তো হবে, অবশ্যই তো ভিড় হবে এখানে। দেখতে পারবো কিনা তখন না, কিছু বলুন। কেমন কি মনে হচ্ছে, কিরকম কি ভিড় হতে পারে? আমার তো মনে হয় কল্যাণী যেটা হচ্ছে প্যান্ডেলটা সেটার থেকে এখানে বেশি হয়তো মানে কল্যাণী আইটিআই। হ্যাঁ হ্যাঁ। দিদিভাই অনেক লজ্জা হচ্ছে, দিদিভাইকে একবার জিজ্ঞেস করবো কি মনে হচ্ছে দিদিভাই যে পুজোটা যেটা হচ্ছে খুব ভালো। আমি কোনোদিনও আসিনি, এই ফার্স্ট টাইম আমি এসেছি, তো দেখে আমার খুব ভালোই লাগলো, আমিও এক্সাইটেড, খুব ভালো পুজোটা। এখানে যার উদ্যোগে মূলত এই বিশাল যে কর্মযজ্ঞ সেটা হচ্ছে, তার সাথে তো অনেক মানুষ আছেই, কিন্তু প্রধানত এই মানুষটার উদ্যোগেই কিন্তু এই যে বিশাল কর্মকাণ্ড সেটা হচ্ছে। তার কাছ দিয়েই সবটা আমরা জেনে নেব। দাদা কাজ কতদূর কি এগোলো? না কাজ বলতে কি, দেখো এই যে কর্মকাণ্ড সেটা হচ্ছে বিশ্বের বড় দুর্গাই হচ্ছে। আমরা একটু সিক্রেট রেখেছি হাইটটা, কিন্তু বিশ্বের বড় দুর্গা হচ্ছে এটা সত্যি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, আমরা গত বছর হয়তো পুজোটা হয়নি, কিন্তু এই বছর যেভাবে মানুষ এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আমাদের শিল্পীরা যেভাবে কাজ করছে, অলরেডি দেখতে পাচ্ছ যে অসুরের যে ফিগারটা ছিল সেটা অলরেডি তো আমাদের ফাইবার করা ছিল, সেই ফাইবারটাই আবার ওখান থেকে তুলে এই দেখো ছোট ছোট টুকরো করা আছে, সেইগুলোই আবার একটা স্ট্রাকচারের মধ্যে দাঁড়িয়ে ওইখানে যাবে। আর এটা তো আগেও বলেছি, এদিকে আস্তে আস্তে আসো, যে এই একটা পুজোই আছে যেটা কনস্ট্রাকশান করে, যেটা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ার লাগিয়ে, সিভিল, ইলেকট্রিক, আর্কিটেক্ট এগুলো লাগিয়েই একটা পুজোই আছে, যে কিনা মনে হয় ভারতবর্ষের প্রথম পুজো হচ্ছে, যেটা কিনা নিচেই ঢালাই করে কনস্ট্রাকশান করে লোহার স্ট্রাকচার করে দাঁড় করানো হয়। দাদা এই যে লোহার স্ট্রাকচার, অর্থাৎ কনস্ট্রাকশনের কাজ সাধারণত আমরা দেখি কোনো বাড়ি তৈরির কাজে এরকম হয়তো কনস্ট্রাকশন করে করা হয়, সেক্ষেত্রে কি এবার কোনো বাঁশের ব্যবহার কি হবে না? না না, বাঁশের ব্যবহার নেই। বাঁশের ব্যবহার আছে মাঠে যে সমস্ত লাইট ফাইটগুলো হবে সেগুলোতে আছে, কারণ যেহেতু আমাদের স্ট্রাকচারটা আয়রন হচ্ছে, তো ওখান থেকে ওর সাথে কোনো রকম ইলেকট্রিক সম্পর্ক থাকছে না, দূর থেকে আলো দেওয়া হবে, এই আলো যেখান থেকে দেওয়া হবে সেইগুলো থাকছে হচ্ছে বাঁশের স্ট্রাকচার থাকছে। তো একটা পরিকল্পনা মাফিকই এগোচ্ছে সমস্তটাই। আর এই মুহূর্তে কনস্ট্রাকশান যদি বলো যে আমাদের গতবার যে খামতিগুলো ছিল, এখানে বাঁশের স্ট্রাকচার ছিল, সেটা বাদ দিয়ে এখন
আয়রন আর টোটালি কনস্ট্রাকশনের একটা ঢালাই করে তারপর রেডি হচ্ছে। মানে যাতে ব্যাকে হচ্ছে safety কনস্ট্রাকশনের security ঢালাই থাকবে আর সামনে ঠাকুর থাকবে, না না তাহলে টোটালটাই নিচে যে কনস্ট্রাকশনের ঢালাই হয়েছে ভিত করে আর কি, ধরো 5 ফুট ডিপ করে ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যান দিয়েছে সেইভাবেই হয়েছে। তারপরে অ্যাঙ্গেলগুলো বার করে সেই অ্যাঙ্গেলগুলোই আয়রন স্ট্রাকচার রেডি হচ্ছে। দেখতে পাচ্ছ এখনও কাজ করছে এরা সবাই, বৃষ্টির মধ্যে দিয়েও কাজ করছে। তো এইভাবে চলছে। ঠিক আছে দাদা, একটু সামনের দিকে আস্তে গিয়ে আস্তে এগোনো যাক। এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে যেটা কাজ হচ্ছে, এটা হচ্ছে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী। এটাও হয়তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এইবার ওরা নাম তুলবে। কোনটা? এই পাশে যে ঠাকুরটা হচ্ছে? হ্যাঁ এটা। আচ্ছা, এটা জগদ্ধাত্রী ঠাকুর হচ্ছে। এই ঠাকুরটা কোথায় যাবে? এটা যাবে হচ্ছে তোমার চন্দননগর, এটা যাচ্ছে হচ্ছে কানাইলাল পল্লী। ওনারা হয়তো এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাপ্লাই। চন্দননগরের ক্লাবটার নাম কি আছে? কানাইলাল পল্লী। কানাইলাল পল্লী, তাই তো? তো এখানে দেখো আমাদেরও তো একটা ব্যাপার আছে, বিশ্বের বড় যখন হচ্ছে আমাদেরও একটা সমস্ত কিছুই গতবার বলেছি, এবছরও তার থেকে আমরা পিছু হটিনি। তো সেই জায়গাটা আসছে। আর এবছর যে কাজটা হচ্ছে টোটালি প্রশাসনের সহযোগিতা নিয়েই হচ্ছে। টোটাল প্রশাসন সবাইকে সাথে নিয়েই এই বছর কাজটা হচ্ছে। জানো যে অনেক আগেই আমাদের সাথে সমস্ত কমিউনিকেশান রক্ষা করেই এগুলো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে অসুরের মুখটা যেটা রেডি হয়েছে, এটা আটকানো আছে, বর্ষায় সব সমস্যা হচ্ছে। এটা অসুরের মুখমণ্ডল, তাই তো? হ্যাঁ, এটা অসুরের মুখমণ্ডল। এটা ওই বডি স্ট্রাকচারের উপর বসবে? হ্যাঁ, এটা ওই বডি স্ট্রাকচারকে এই সামনেই বসবে, এদিকে মুখ করে। অসুরের কাস্টিং করে ফাইবার বের করা যেটা, ওটা কি হয়ে গেছে? সবটাই কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ যে ওখানে এখন ফাইবারের কাজ কমপ্লিট। এবার এটাকে সব জুড়তে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে এটা জগদ্ধাত্রী, এই মুখটা রেডি হচ্ছে। তো আর মা দুর্গার মুখ ওদিকে আছে। এবছর গতবার ছিল আমাদের মা দুর্গা ছিল হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে ছিল। তো এই বছর আসছে সাবেকিয়ানা, মানে আমাদের বাংলার একটা প্যাটার্ন আসছে, যেটা ডাকের সাজের মতো একটা সাজ থাকবে ফাইবারের, এবং সেটা থাকবে একটা রাজকীয় পোশাকের মধ্যে দিয়ে, যেটা বলছি যে মুক্ত স্টোনের একটা কাজ থাকছে। তো সেটাই থাকছে, এবং যে একটা স্টোন ডাস্টের কাজ আছে সেটা লাইটিং একটা খুব সুন্দর একটা আলোর খেলা থাকবে তার সাথে। দাদাকে একটু কনস্ট্রাকশনে এদিকে যেতে বলবো। হ্যাঁ, তো এদিকে আসো। এটা যে জিনিসটা করা হচ্ছে এখানে, তো টোটালটাই একটা এই নিচে এগুলো সব 5 ফুটের ডিপ করে পিলার করা আছে 18 বাই 18, এইভাবে করে টোটালটাই যাতে একটা সেফটি সিকিউরিটি মেনটেন করে রেডি করা হচ্ছে। এগুলো সবে উঠছে, এদিকে ঘুরে সমস্তটাই আস্তে আস্তে করে হবে। দাদা বলছি ঠাকুরের মুখটা কোন দিকে থাকবে? মুখটা এই সামনে বসবে। এই যে যেটা দেখছো এটা আয়রন স্ট্রাকচার হবে, এর উপরে অসুর বসবে এরকম আর কি। এখানে আয়রন স্ট্রাকচার হবে। আচ্ছা, এখানে যেখানে বাসটা রয়েছে এর উপর এখানে আয়রনের স্ট্রাকচারটা হবে। এই দিকটা মুখ করে হবে, মানে মানুষ যখন ঠাকুর দেখবে সেটা কোন দিক দিয়ে দেখবে? সেটা এই সামনের থেকে দেখতে হবে, 130 ফুট দূর থেকে দেখবে সবাই। আচ্ছা, এই যে জায়গাটা একটু ক্লিয়ার করে দাও যে কতটা দূর থেকে ঠাকুরের থেকে দর্শকের ডিস্টেন্স থাকবে। দেখো এমনি হাইট ঠাকুর, সেটা দূর থেকে দেখতে গেলে কাছে আসলে ঘাড় ব্যথা হবে সবার। তো এটা কী হবে, দূর থেকেই দেখবে, এবং সেফটি সিকিউরিটি মেনটেন করে যাতে 130 ফুটের মধ্যে কোনো দর্শনার্থী ভেতরে না আসতে পারে সেই দিকটা খেয়াল রেখে দূর থেকে দেখবে সবাই। আর এই বছর আমরা বারবার করেই বলছি যে আমাদের দেখো বাংলায় বড় দুর্গার রেকর্ড নেই এই মুহূর্তে। বড় দুর্গার রেকর্ডটা রয়েছে আসামে। তো সেটাই গতবার আমাদের ছিল যে ব্রেক করার। তো এই বছর আমাদেরও সেই টার্গেট রয়েছে যে সেটা ব্রেক করে অন্তত বাংলায় রেকর্ডটা আসবে। সেটাই বিশ্বের বড় দুর্গা, সেটা এখানে রেডি হবে। এবার এই রেকর্ডের জন্য আগেরবার আমরা শুনেছিলাম আপনারা গিনেস বুক অফ ওয়ার্ল্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন। সেটা তো আবেগ বলেছি, সেটা অবশ্যই হবে, সেটা হবে না কেন? এবার কি গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ডের জন্য কি অ্যাপ্লাইয়ের প্রসেস সব কি করা হয়ে গেছে? সেটা যদি একটু নিজের মুখে ক্লিয়ার করে দেন। না না, সেটা হয়েছে, অফিসিয়ালি আমরা এখনও ঘোষণা করিনি, তবে অফিসিয়ালি খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দেবো। তো সেটা আসবে, ওটা আমি বলেছি কামালপুরের আবেগ, সেটা বাংলার নাম হবে। আসামের রেকর্ডটা ব্রেক করে এখানে সবথেকে বড় দুর্গা, দেখো ইউনেস্কোর স্বীকৃতি বাংলার দুর্গা পেয়েছে, কিন্তু বড় দুর্গার রেকর্ডটা অন্য জায়গায়। তো সেটাই আমরা চেষ্টা করেছিলাম কামালপুর, যে বড় দুর্গার রেকর্ডটা আসবে। এবার সমস্ত সবার সাহায্য নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে আশা করি ওই রেকর্ড ব্রেক হবে। একজন যারা এখনও তো দেখতে পাচ্ছি অনেকে আছে আশেপাশে গ্রাম থেকে এখনই ঠাকুর দেখতে চলে আসছে। না না, এটা তো দেখো এইটা একটা আবেগ, বড় দুর্গার আবেগ। এটা তো
শুধু আমার গ্রাম নয়, এই পুজোটা জানো যে আমার গ্রাম ছাড়াও আশেপাশের আরও 20-25টা গ্রাম এর সাথে যুক্ত রয়েছে। এবার সেই আবেগটা দেখো, শুধু তো আমার গ্রামের নয়, আর এটা সারা বাংলার উদ্দেশ্যে গতবারই আমরা বলেছি এটা কামালপুরের পুজো না, সারা বাংলার পুজো, সারা ভারতবর্ষের পুজো, সারা বিশ্ববাসী যত আছে বাঙালি তাদের সবাইকে নিয়েই এই পুজোটা তৈরি হচ্ছে। তো এখানে যারা আসছে সবাই নিজের পুজো মনে করেই এখানে আসছে। তাহলে ঠাকুর তৈরিতে মূলত কী কী মেটেরিয়াল ইউজ হলো? না, ম্যাটেরিয়াল বলতে এই বছর বলেছি একটা মুক্তোর হাতের কাজের একটা চমক থাকছে। গতবার হয়তো ফাইবারের দেখতো সবাই, কিন্তু এই বছর একটা কি হচ্ছে, মা দুর্গা একটা অন্যরকম সাজে সাজছে। এটা তোমরা ওখানে গিয়ে দেখতে পাবে যে অলরেডি কিছুটা কাজ, এখনও ওর ওপরে অনেক কাজ বাকি আছে, সেগুলো সারা হচ্ছে। আচ্ছা, ঠাকুরের উপরে দেখতে পাচ্ছি যে অভ্রের কাজ হয়েছে, ওই অভ্রটা কি আলোর? দেখো, অভ্র তো অনেক ধরনের হয়, এটা হচ্ছে আমাদের বলে একটা স্টোন ডাস্টের মতো বলে, যেটা কিনা অনেকটা প্রায় 7টা কালারের একটা রিফ্লেক্ট দেয় ওখানে, তো সেইটা থাকছে। আর তার সাথে একটা স্টোনের কাজ থাকছে, মুক্তোর কাজ থাকছে, তো এগুলো সব মিলিয়ে একটা হাতের কাজে অন্যরকমভাবে মা সাজছে এই বছর। আর আলো মানে কি মায়ের গায়ে কীরকম কি থাকবে, মানে মাকে কিভাবে দাঁড় করাবেন আর কি? না, মা তো দাঁড়াবে ওই বড়টায় পাট করে করে দাঁড়াবে। তো এবার মেন হচ্ছে আলোর তো একটা সজ্জার ব্যাপার আছে। আলোকের গতবারই আমরা বলেছিলাম যে একটা আলো খেলার একটা চমক থাকবে না, এত বড় দুর্গায় একটু আলোর চমক না থাকলে হবে না। না, আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি আলোটা যখন বড় দুর্গার গায়ে গিয়ে পড়বে সেক্ষেত্রে কি কোনো রিফ্লেকশন হবে? যে সেটা তো রিফ্লেকশান তো দেখো, এইটা হচ্ছে একটা আলোক শিল্পীরা কিভাবে করবে সেটা একটা বড় ধরনের আলোক শিল্পীদের সাথে নিয়েই একটা সেটা আলোচনায় বসলে ভালো হবে। তবে একটা অন্যরকম আলোর খেলাও দেখবে সবাই এখানে। রাতের অন্ধকার কিন্তু নেমে এসছে, তারপরে কিন্তু হ্যালোজেনের যে আলো সেটা কিন্তু ডাইরেক্ট প্রতিমার ওপরে এসে পড়ছে। আপাতত কিন্তু আলোতে, যদিও বা যখন হবে তখন কিন্তু অনেক আলো দেওয়া হবে, কিছুটা এরকম দেখতে লাগছে, একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এখন যদিও বা একটা শুধুমাত্র এদিকে হ্যালোজেন দেওয়া রয়েছে, দেখছো একবার দেখাবো প্রতিমাকে এখান দিয়ে। যে মেটেরিয়ালগুলো আগেও বলেছি যেগুলো ইউজ করা হয়েছে, মূলত যেটা কাস্টিং প্রসেস ফলো করে করা হয়েছে, পুরো জিনিসটা মূলত হচ্ছে ফাইবারের বেসের ওপর করা হয়েছে। আর তাছাড়া আমি একবার ক্লোজলি দেখাবো, এই যে জিনিসগুলো, যে সাদা কালারের যে জিনিসগুলো, মুক্তোর মালা, আমরা যেমন মুক্তোর মালা পরি, অনেকে আবার পুঁতির মালাও বলতে পারো, সেই যে পুঁতি বা যে মুক্তো, সেই পুঁতি কিন্তু পুরো যে স্ট্রাকচার জুড়ে ব্যবহার করা হয়েছে। আর এই যে বডি স্ট্রাকচারে এই যে জিনিসগুলো আমি হাত দিয়ে দেখাচ্ছি, অভ্রও ব্যবহার করা হয়েছে। তবে অবশ্যই লোকাল কোনো অভ্র না, স্পেশাল এক রকমের অভ্র ব্যবহার করা হয়েছে, যেটা জলেও সহজে নষ্ট হবে না এবং আলোর হচ্ছে রিফ্লেকশান দেবে, যেটা পুজো উদ্যোক্তার সাথে কথা বলে জানতে পেরেছি। তাছাড়া দেখাবো, এইদিকে দেখাবো এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু পাথরের কাজ তোমরা বলতে পারো, অবশ্যই অরিজিনাল পাথর না, অরিজিনাল পাথর হলে তো কোটি কোটি টাকা লাগবে, তাতেও হবে না। এই যে পাথরের কাজ তোমরা দেখতে পাচ্ছ, এরকমভাবে কিন্তু পুরো বডিতে এরকমভাবে কাজ করা হয়েছে। সামনের দিকে কিন্তু আরও বেশি এই অভ্র, পুঁথি, তারপরে মুক্তো যাই বলো না কেন, এগুলোর কাজ কিন্তু আরও বেশি করে করা হয়েছে। এই দিক দিয়ে দেখানোর চেষ্টা করবো, যদিও বা অন্ধকার নেমে এসছে, জানি না কতটা বোঝা যাবে। এই যে দেখো, এই দিকে কিন্তু কাজ আরও বেশি করা হয়েছে এই জিনিসগুলোর। এই যে মুক্তোর মালার যে মুক্তোগুলো বা পুঁতিগুলো, তারপরে যে পাথর বা স্টোনগুলো, তার কাজ আরও বেশি করে করা হয়েছে। এইভাবে কিন্তু পুরো হচ্ছে বডি। আমরা কিন্তু এই মুহূর্তে মায়ের যে পা বা পদ যে যুগল, সেইখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে একবার দেখাবো, এই যে একবারে পদ যুগলের সামনে দাঁড়িয়ে এইভাবে পুরো বডিতে কাজ করা হয়েছে। তাহলে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। পুরো যে পুজোর প্রস্তুতি সেটা দেখানোর চেষ্টা করলাম, এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি। সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করার অনুরোধ করব। শুধু আমার বলে না, কামালপুরের বড় দুর্গার ভিডিও যারাই করছে সবার ভিডিও শেয়ার করার অনুরোধ করব। তার কারণ হচ্ছে কামালপুর আগের বছরে অর্থাৎ 2024-এ যে বছর পুজো বন্ধ হয়ে গেছিলো, সে বছর যে হাইপটা পেয়েছিল সেটা যে বছর পুজো হচ্ছে অর্থাৎ 2025-এ, এই বছরে কিন্তু এখনও সেইভাবে হাইপ পায়নি। কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষ আশা করছে যাতে এখানে আরও বেশি করে মানুষ আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে, মানে বলতে পারি এই দিকে হচ্ছে শুধু দীঘা থেকে ওদিকে দার্জিলিং, এরকম বিভিন্ন দূর দূরান্ত থেকে যাতে মানুষ এসে এখানে ভিড় জমায়। কারণ গ্রামের তো যারা সব কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না, গ্রামের যাদের সাধারণ মানুষ তাদের সাথে যখন কথা বলছি তাদের একটাই মানে প্রত্যাশা, যাতে অন্তত দূর থেকে মানুষ তাদের এই কাজ দেখতে যেন আসে। তাই সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই কিন্তু পারলে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো পুজো মণ্ডপে, অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সকলে ভালো থাকবেন।